हाई गाइस वेलकम बैक टू माई चैनल। तो आज की হচ্ছে 22 মে আর আজকে আমার বার্থডে। সো বার্থডে সকালবেলায় আজকে সেরকম ব্লগ আমি শুরু করিনি, কারণ আজকে উঠে ভালো করে সবাইকে ঠাকুর নম করে সবাই বাড়ির লোককে নম করলাম। এখন আমি স্নান করে এলাম। তো স্নান করে আমি এই ড্রেসটা পরেছি। তো এই ড্রেসটা আমাকে এমনি ঘরে পরার জন্য বৌদি দিয়েছে, আর এটা খুব সুন্দর, কমফোর্টেবল আর দেখতেও খুব কিউট। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 11:35। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এবং তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর কি করবো না করবো। মেনলি কাল আমাদের আগে কি হতো যে রাত্রিবেলায় সেলিব্রেশন হতো, কিন্তু যেহেতু আগের মানে এই বছর থেকে আর কারোরটাই রাত্রিবেলা করা হচ্ছে না, পরের দিনটা সকালবেলায় ধীরে সুস্থে করার পরিকল্পনা আমরা করেছি। তার কারণ হচ্ছে রাত্রিবেলায় করলে অনেকটাই প্রবলেমও হয় এবং পরের দিনকে তাদের অফিস থাকে, আমার কলেজ থাকে। তো সেই জন্য রাত্রিবেলা করাটা বন্ধ হয়ে গেছে। এখন সকালবেলাতেই ধীরে সুস্থে দাদা আসুক, দাদা তো অফিস আছে, দাদা আসলে তবে কেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া সব কিছু। বাড়িতে পায়েসটাই হয়েছে, আর বাদবাকি খাবার হয়তো বাইরে থেকে অর্ডার করে আনা হবে। তো সেরকমই। আর বিকালবেলায় একটু টুকটাক বেরোনো হবে, মামা বাড়িতে যাওয়া হবে, তারপর ওখান থেকে দেখা যাক একটু আশেপাশে যাব, আর এমনি তারপর ঘরে পুজো দেবো। তো এটাই আজকের প্ল্যান, এইটুকুই। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি তোমাদের আমি ফুল ড্রেস মানে ফুল এটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা কিউট ঘরে পরারই একটা একদম ওয়ান পিস টাইপের। তো সেরকম তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। স্কিন কেয়ার করে নিচ্ছি একটুখানি। ফার্স্টে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটুখানি একটা ক্রিম অ্যাপ্লাই করছি। দেন আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটা সেরাম। লিপ বাম অ্যাপ্লাই করবো। চুলটাকে বাজতে নিয়েছি, আর এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড করে নিচ্ছি। লাইক আমি নিচে গিয়ে একটু বাবাকে প্রণামও করে নিলাম, একটু পুজোও দিয়ে দিলাম। তো এখন অ্যাকচুয়ালি বাজে 12টা। তো এখন দাদার আসতে একটু দেরি আছে। তো দাদা এলে তারপর কেক কাটা হবে, লাইক খাওয়া দাওয়া এসব হবে। সো তার জন্য আর কি একটুখানি টাইম লাগবে। তো যখন আবার ওসব করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। দাদা অফিস থেকে এসে গেছে আর কেক নিয়ে এসেছে। কেকটা দারুণ দেখতে, এটা হোয়াইট ফরেস্ট। আর মিও আমরের মোটামুটি সব কেকই প্রত্যেকটা বার্থডে খাওয়া হয়ে গেছে, কিন্তু হোয়াইট ফরেস্টটা বেশ ভালোই দেখতে লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু সাজানো হয়ে গেছে। সব মা সাজাচ্ছিল, বৌদি সাজাচ্ছিল। আর এই সব চকলেটসগুলো দাদা নিয়ে এসেছে, ড্রিঙ্কসগুলো অনেক ড্রিঙ্কস নিয়ে এসেছে। আর এখান থেকে বাড়িতে কিছু রান্না সেরকম হয়নি, তো বাইরে থেকে দাদা একবারে খাবার কিনে নিয়ে চলে আসে। আর এখানে সবাই মিলে সব প্লেট সাজাতে লেগে গেছে। আর এখানে সব মা খাবার বাড়ছে, আর ওদিকে বৌদি প্লেট ওগুলো সব রেডি করছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে এটা থেকে নিয়ে এসেও সেটা হচ্ছে কিছুক্ষণ খুব সুন্দর। এখানে ডুমুরজোড়ার ওই দিকটায় খুব বিখ্যাত এটা। তো আর খেতেও কিন্তু যে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তারপরে চিলি চিকেন নিয়ে এসেছিলো। তো সেটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর ছিল। আর এই মিষ্টিগুলো দেখছো সব কিন্তু আমার ফেভারিট। আর দইও নিয়ে এসেছিলো বেশ মা। আর পায়েসটা কিন্তু বৌদি বানিয়েছে, পায়েসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল।
ফাইনালি শুরু হলো কেক কাটা। তো স্পার্কেলের একটা দেখো না অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু জ্বলছিল না, তো ফাইনালি আরেকটা ছিল ওটা জ্বললো। তারপর আমি কেক কাটতে লেগে গেছি। আর কেকটা কিন্তু খেতে কি সুন্দর ছিল, বেশ মানে খুব সুন্দর ছিল। এমনি চকলেট ফ্লেভার ছাড়াও এইসব কেকগুলো ট্রাই করে দেখবে, বেশ ভালো লাগে কিন্তু। আর এখানে বৌদিও চেষ্টা করছিল কিন্তু কিছুতেই জ্বললো না, কেন এরকম একটা দুটো থাকে আমি দেখেছি প্রত্যেকবারে বার্থডেতে, অনেক সময় এগুলো জ্বলে না করে না। তো যাই হোক মোটামুটি একটা তো জ্বলেছে, ব্যাস তাহলেই হবে। তো এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। তো আর এখানে কেক খেতে খেতে একটুখানি সব ইয়ার্কিও হচ্ছিল। তো ওরকমভাবেই বেশ সুন্দরভাবে কেক টেক কাটা হয়ে গেল। আর এখানে মা আমার একটা ভিডিও করে দিচ্ছিল। তো এরকমভাবে তো এরকম মজা করে বেশ দিনটা কাটলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear phone. Happy birthday to you. Hapali. Ayan. তো করা হয়ে গেল এখন। আর আমার চুলগুলো খুব বাজে অবস্থা। যাই হোক লাঞ্চ করা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে যে কী কী খেয়েছি না খেয়েছি। লাঞ্চের তো ডিটেলসে দেখালাম, কেক কাটিংও হয়ে গেছে। এখন ভাবছি একটু রেস্ট নেবো। আর আমি যে তোমাদেরকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি 22শে মে যেদিনকার জন্মেছিলাম, তো এবারে সেই দিনকার নাকি বিশাল বৃষ্টি হয়েছে, প্রায় অর্ধেক বন্যা টাইপের। তো যাই হোক, তো সেটাই তো আজকেও দেখলাম। মানে প্রত্যেক বছরই আমার যখন জন্মদিন হয়, বিশেষ করে এই 2020 ওই সময়টা থেকে যা শুরু হয়েছে, মনে হয় সব মানে প্রত্যেকটা জন্মদিনে আমি আমফান কী বলে যত রকমের ঝড় সব হয়েছে। আজকেও বৃষ্টি একদম হবে না এটা তো কী বলে আশাই করা যায় না, বৃষ্টি একটু হলেও হবে। তো এখন মেঘ দেখছি পুরো কালো করে এসে এই হয়তো 10-15 মিনিটের মধ্যে হয়তো বৃষ্টি নেমে যাবে, বাইরে মেঘ গুঁড়ো করছে। তো আমার জন্মের সময়ও বৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা জন্মদিনে মোটামুটি ঝড় নালে বৃষ্টির সম্মুখীন হতেই হয়। তো যাই হোক বিকালবেলা বেরোবো, যদি একটু বৃষ্টি যদি না হয় তাহলে বেরোনো যাবে, আর যদি হয় তাহলে তো খুবই মুশকিল হবে। কিন্তু আমার মনে হয় না এই দুপুর টাইমে হয়তো বৃষ্টি বা কালবৈশাখী টাইপের হতে পারে। তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, মায়ের বাড়িতে গেলাম, সব কিছু শেয়ার করবো। তো এখন আমি একটুখানি রেস্ট করব, আর কিছু করার নেই। তো রেস্ট করবো না, কিছু মুভি বা কিছু দেখবো, বা ধরো কিছু ইউটিউবে কিছু দেখবো। তো ঠিক আছে, আর কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এখনও কিন্তু ব্লগটা বাকি আছে, তো লাস্ট অবধি দেখতে এটা করেছি। আমি বললাম না আমার জন্মদিন আর বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। বৃষ্টি নালে একদম সেই তুমুল ঝড়, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার বার্থডের সময় হবেই। আর দাঁড়াও তোমাদের সাথে আমি যে দুটো জামা আর কি গিফট পেয়েছি সেটা একটা পেয়েছি। এটা হচ্ছে আমি নিজে পছন্দ করে কিনেছি। তো এটা একটা 1 পিস টাইপের, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে একটা লং একটা ড্রেস বলতে পারো। তো এটা হচ্ছে খুব ফ্লোরাল প্রিন্টের, যেরকম আমি পছন্দ করি। তো এটা স্মার্ট বাজার থেকে কেনা, আর এটা হচ্ছে বাজার কলকাতা থেকে কেনা। আর এই যে ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা পরেই আমি অ্যাকচুয়ালি কেক কেটেছি। তো এটা হচ্ছে আমি বললামই তো, এটা বৌদি দিয়েছে। তো তাই জন্য আমি কোনো জামারই লিঙ্ক দিতে পারবো না। যদি তোমাদের হয় তাহলে তোমরা একটুখানি অফলাইনে মানে অফলাইনে গিয়ে তোমরা ভিজিট করে দেখতে পারো। আর যদি অনলাইনে এরকম সিমিলার ড্রেস পাই তাহলে আমি কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে আমি বিকালবেলা বেরিয়ে পড়লাম, আইমাদের বাড়ি যাচ্ছি একটুখানি খাবার টাবার নিয়ে আর একটুখানি প্রণাম করতে। ওয়েদারটা বিকালবেলা কি সুন্দর লাগছে, আর বৃষ্টি সেরকম হয়নি কিন্তু যতটা ভেবেছিলাম। আজ ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো আমি তারপর মায়েদের বাড়ি থেকে একাই চলে গেছিলাম একটু রামতলা, একটু রাম ঠাকুর দর্শন জন্মদিনের দিনকার একটুখানি মনে হলো যে না দর্শন করেই আসি, আর হনুমানজিরও দর্শন করে আসি। তো তাই জন্য রামতলায় তোমরা তো জানি যে রাম মন্দির কতটা বিখ্যাত, আর সেজন্য চলে গেছিলাম। ফিরে গেছি অনেকক্ষণ, এখন অলরেডি 9:30 বাজে। আর বাড়িতে এসে তোমরা তো দেখতেই পেলে রাম ঠাকুর দেখলাম। আর কেন কিনা মনে হলো যে জন্মদিনের দিনে একটুখানি রামতলায় রাম ঠাকুরকে একটু দর্শন করে আসি, আর তাই জন্য গেছিলাম। তো আমাদের রামতলাতে শুরু হয়ে গেছে একটা খুব বলতে পারো খুব একটা জমজমাটি মেলা টাইপের। তো
তো সেই মেলাটাতে তোমরা শর্টসে দেখতে পাবে, আমি মেলাতে যাব, ভালো করে শর্টস তুলবো, পারলে ব্লগও করবো একটা, তো সেগুলো সব পরবর্তীকালের শর্টস বা ব্লগে আসবে। আর আজকে তোমাদের ভিডিওটা শেষ করব, তো তার আগে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী গিফট পেলাম। নিচে তো দেখতে পেলে প্রচুর চকলেটস, ড্রিঙ্কস, সেগুলো তো দাদা দিয়েছে, সেগুলো পেয়েছি। আর কী কী ক্যাশও পেয়েছি, এবং কী কী অ্যাকচুয়ালি জামা কী কী কিনেছি বা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আগের ব্লগে যে কি কোন ড্রেসটা আমি কিনেছি, তো সেই সবগুলো তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিই। আর সকালবেলা এমনি জাস্ট একটু স্মল এতে দেখিয়েছিলাম, কিন্তু পুরো ডিটেলসে দেখাইনি, তো চলো সেগুলো দেখিয়ে নিই। ফার্স্টে যে টপ জামাটার কথা বলবো, যেটা আজকে পরেছি আমি সারাদিন ধরে, যেটা পরে কেক কেটেছি, সেই জামাটা বৌদি এমনি ঘরে পরার জন্যই দিয়েছে, কিন্তু জামাটা বেশ কমফোর্টেবল, এবং এটা কিন্তু বেশ একটু পুরো কাটানের ওপরই, এবং দেখতেও কিন্তু খুবই কিউট টাইপের একটা। এটা ওয়ান পিস টাইপের হিসাবে পরতে পারো, বা বাড়িতেও তোমরা পরতে পারো, আর বাইরে গেলেও কিন্তু পরতে পারো, বেশ কিন্তু স্টাইলিশও আছে। যদি কেউ কমফোর্টেবল না হোক পরতে গেলে সার্ক টাইপের পরে, সেটাও কিন্তু পরলে খুব ক্লাসি দেখাবে। এবারে চলে আসি যে আর যে জামাগুলো আমি পেয়েছি গিফট, সেগুলো দেখো। যে ড্রেসটার কথা বলবো, সেই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, জাস্ট অসাম লেগেছে। অ্যাকচুয়ালি আমি এই পিঙ্কের ওপর, আর তার ওপর যদি কোনো ফ্লোরাল প্রিন্টের কাজ হয়, তাহলে তো মানে অসাম লাগে। আর এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি তোমরা নর্মাল খুব কিউটও লাগে পরলে, এগুলো বিচ ভাইবসও দেয়, মানে বিচেও তোমরা পরতে পারবে। আর এছাড়াও এমনিও কিন্তু তোমরা কোনো ঘুরতে গেলে, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে, বা কোনো কী বলে আউটিংয়ে গেলে, সেখানে কিন্তু পরতে পারবে। খুব সুন্দর, খুব কমফোর্টেবলও, গরম যে খুব একটা হবে, সুতির আমি বলবো না, পুরোপুরি কাটানের, বাট এটা পরলে কিন্তু খুব একটা যে গরম হবে সেটাও কিন্তু নয়। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। তো আর এটা আমি স্মার্ট বাজার থেকে কিনেছি, এটার প্রাইস ছিল 799, কিন্তু অফার চলছিল, এটা আমি মাত্র পেয়ে গেছি 400-এ। তো ওখানে অ্যাকচুয়ালি মানে এরকম 50% মতন অফ চলছিল, তাই জন্য 800 প্রাইস আছে, তো তার হাফ দামে আমি পেয়ে গেছি। তো তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো স্মার্ট বাজারের যে কোনো আউটলেটে, তোমরা কিন্তু এরকম ড্রেস পেয়ে যাবে। আর এটার অনেকগুলো কালার ছিল, কিন্তু স্পেশালি এই কালারটা আমার, তুমি জানোই যে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা যারা আমার ভিউয়ার্স, তো আমার পিঙ্ক কালারটা প্রচণ্ড অবসেসড আমি পিঙ্কের ওপর, মানে পিঙ্কের যে কোনো শেড আর কি আমার খুব ভালো লাগে, তো তাই জন্য এই ড্রেসটা আমি পারচেস করেছি। সেকেন্ড যেটা কিনেছি সেটা দেখ। তারপরে আমি যে ড্রেসটার কথা বলবো, এটা একদম ওয়ান পিস টাইপের একটা ড্রেস, আর এটা পুরোপুরি একদম যে ডার্ক পিঙ্কটা হয় সেটাই। তো এটার প্রাইসও কিন্তু 799, আর এটা আমি এম সাইজের কিনেছি। এটা কালারটা তো লেখা আছে ফুশিয়া কালার একটা, তো দারুণ। আই এম অবসেসড উইথ ফুশিয়া, ম্যাজেন্ডা, হোয়াট এভার, লাইক পিঙ্কের শেডের দিকে যেসব কালারগুলো থাকে আমি প্রত্যেকটা কালারই খুব পছন্দ করি। তো আর আমি যে ড্রেসটা পরেছি এই কালারটাও কিন্তু, এটা মানে মিন্ট কালার বলে আই গেস, সো যদি আমি ভুল না হই, তো এরকম কালারও খুব ভালো লাগে। আর এইটা তো তোমরা জানি আমার কতটা পছন্দ। এটা একটা ওয়ান পিস টাইপের, এর সাথে রয়েছে একটা বেল্ট রয়েছে, একটা কি বলবো, এটা সিলভার কালারের একটা বেল্ট রয়েছে। তো এই বেল্টটা দিয়ে তোমরা রীতিমতো অ্যাডজাস্ট করতে পারো, তোমরা ভালো করে। এটা তোমাদের অ্যাকচুয়ালি যেগুলো ওয়ান পিস হয় সেগুলো কিন্তু বডি শেপের সাথে বেশ সুন্দর করে থাকে, তো তাই জন্য আর কি এই বেল্টটা দেওয়া। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর এই কাপড়টা খুব একটা কমফোর্টেবল না হলেও এটা কিন্তু পরা যাবে, ঠিক আছে, মানে যে কোনো আউটিং ফাউটিং এগুলো মানে এর জন্য পরতে পারো। তো এইটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। লাস্ট যে ড্রেসটার কথা বলবো সেটা হচ্ছে এটা রেডের ওপর ড্রেস, আর এটা আমাকে বৌদি দিয়েছে। দারুণ লেগেছে আমার, দারুণ। মানে এটার সাথে এই কাজটা যেটা আছে, এই কাজটা দেখে আমার এত সুন্দর লেগেছে, লাইক এটার সাথে আর কোনো ভারী জুয়েলারি কিছু পরতে হবে না। একটা ইয়ারিং পরলে, মিনিমাম এরকম সাইজে একটা ঝোলা ইয়ারিং পরলে এত সুন্দর লাগবে। এটার সাথে দেখো দুটো আছে, মানে এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার, মানে দুটো আর কি আছে, মানে একটা হচ্ছে এরকম রেডের ওপর, আর একটা ঘিয়ের ওপরও কাজ আছে। মানে তোমরা রেড কালারের প্যান্টের সাথেও ক্যারি করলেও ভালো লাগবে, বা এই যে ঘিয়ে কালারের প্যান্টের সাথে ক্যারি করলে মনে হয় বেশি ভালো লাগবে। তো এটা পরে আমি খুব তাড়াতাড়ি একটা গেট রেডি উইথ মি করবো, আর এটা কিন্তু বাইরে কোনো ভালো অনুষ্ঠানে খুব সুন্দর একটা কিন্তু লুক দেবে। তো এটা কিন্তু আমার লাস্ট ডে ছিল। আর বাদ বাকি সবাই বাড়িতে, দাদা আমাকে এক্সট্রা ক্যাশ মানে টাকা দিয়েছে, তারপর মামা বাড়ি থেকে টাকা পেয়েছি, দিদা টাকা দিয়েছে, এরকম সবাই এরকমভাবেই কিন্তু। আর তোমাদের দেখলে কেক কাটার সময় অনেক চকলেটস ছিল, তারপরে ড্রিঙ্কস ছিল, ওগুলো দাদা নিয়ে এসছে। কেকটা খুব সুন্দর হয়েছে। মোটামুটি আজকের দিনটা বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তোমরা জন্মদিনে কী করো, কীভাবে করো, সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই আর কি, আরও ভিডিও এরকম বানানো। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না
যে তোমাদের ভিডিও কেমন লাগলো আর কী ধরনের ভিডিও দেখতে চাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো শর্টস তো প্রতিদিনই আসছে, তো সেগুলো কিন্তু দেখতে থাকো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা।